আমি এখানে সরস্বতী পুজো পড়ার দিন, তাই আগের দিন রাত্রের বেলাতে এখানে আলপনা দিয়ে নিচ্ছি। তো খুব একটা ভালো তো আলপনা আমি দিতে পারি না, কিন্তু যেরকমই পারি নিজের মন থেকে যা যা এসছে সেরকম দিয়ে নিয়েছি। আগের দিনই আমরা আলপনা দিয়ে দিই, একটু সবকিছু বেশিরভাগটা রেডি করে রাখি। সকালে শুধু পুজোর জোগাড়টা সামনে করে নিলেই হলো, যেহেতু আমাদের ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি এসে যান, 9টার মধ্যে আসেন, আরো জায়গায় যত পুজো করতে যাওয়ার থাকে তাই। আর এখানে চলো পরের দিন আমি এখানে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম, হাতে অনেকটা টাইম ছিল। তো আগে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, আমার গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে সেবা দিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার দুই গোপু সোনাকে অবশ্যই জানিয়ে হবে। আর যেহেতু ঠান্ডা তাই একটু টুপি পরিয়ে রেখেছি যাতে ঠান্ডা না লেগে যায় আমার গপুদেরও। আর চলো এখন যাব নিচে। নিচে এখানে পুজোর এমনি সব আমি আয়োজন করে রেখে দিয়েছি রেডি, শুধু ঠাকুর মশাই এসেছেন পুজোটা করে দিয়েছেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। খুব সুন্দর ছোট্ট করেই হয়, বেশি খুব একটা বড় সড়ো করে করা হয় না। আর আমাদের মায়ের প্রতিমাও আনি না, কারণ যেহেতু পাথরের আছে আমাদের সরস্বতী মা, তাই আমাদের পাথরেরটাই রাখা হয়। আর এখানে পুজো কমপ্লিট। এটা পরের দিন আমি আজকের দিনটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি সিজানো ষষ্ঠী। তো সবাইকার বাড়িতে নিশ্চয় হয় সিজানো ষষ্ঠী, আমি দেখেছি অনেকেরই নিয়ম আছে এরকম। তো আমাদেরও শিল ষষ্ঠীকে যেহেতু মানে ষষ্ঠী বলা হয়, তাই শিলটাকে পাতা হয় খুব সুন্দর করে। আমার আগের দিন রাত্রেবেলায় পাতে সাজিয়ে দেয়। আর এখানে দেখো সিজানোতে যা যা লাগে, মানে রান্না হতো সে আমাদের সরস্বতী পুজোর দিনেই হয়, পরের দিন আমরা রান্না করি না, ওইটাই আমরা খাই। তো এখানে আগে ঠাকুরের জন্য নিরামিষ সব তুলে নিয়েছিল, কারণ আমাদের ষষ্ঠীতে অনেকে মাছ দেয়, কিন্তু আমাদের মাছ দেয় না। মা বলে যে না, আমাদের মানে মায়ের যে ঠাকুমার শাশুড়ি, তার মনে হয় শাশুড়ি, তো কোথায় বেশ গিয়েছিল পুরীতে না কোথায়, তখন থেকে বলছে নাকি মাছ দিয়ে ঠাকুরকে বন্ধ করে দিয়েছিল। তো তাই আমাদের মানে 2-3টে ঘরে মাছ দেওয়া হয় না। ভগবানের জন্য নিরামিষ সব তুলে দেওয়া হয় মা ষষ্ঠীর জন্য, আমরা মাছ খাই। তো শেষে আমাদের সেজন্য মাছটা করা হয়। আর এখানে দেখো ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর মা ইচ্ছে মানে থালা সাজিয়ে নিচ্ছে, যেহেতু ষষ্ঠীকে আগে সকাল সকাল ভাত না দিয়ে তো আমরা খেতে পারবো না কিছু। তো ওরও যেহেতু কাজে যাওয়ার থাকে, নিজে যাবে, তাই আগে ওকে দিয়ে নিয়েছে। ষষ্ঠীকে ভাত দেওয়ার পর ওকেও দিয়ে দিয়েছে, ও খেয়ে চলে গেছিলো। আর এখানে আমাদের যা যা মেনু করেছিলাম সেগুলো দেখে নাও সিজানোর উপলক্ষে। তো ভাত আছে, এখানে ভাজা আছে 3 রকমের, আর করেছিল বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আর মাছের মাথা দিয়ে। মা করেছিল, দারুণ লাগছিল খেতে তরকারিটা, এমনি শুধুই খাওয়া যাচ্ছিল, খুব সুন্দর। আর এখানে মাছের টকটা এটা আমি করেছিলাম, এত সুন্দর। আমার ননদের কাছে মানে শুনেছি যে মাছের টকটা দারুণ হয়, তো রেসিপিটা আমার ননদের কাছে জেনে করে নিয়েছিলাম, তো সত্যি খুবই সুন্দর লাগছিল খেতে। এখানে টমেটোর চাটনি আছে আর মাছের ঝোল আছে। তো মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।